হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাইজ আইস ইউটিউব চ্যানেল। মাই নেম ইজ তন্ময়। আজকের প্রিলিমস বাইট সেশনে আমরা পড়বো কনস্টিটিউশন 131st অ্যামেন্ডমেন্ট বিল। ঠিক আছে, এই পার্টিকুলার আর্টিকেলটার ব্যাপার তোমরা যারা নিউজ ফলো করো তো সবাই জানো, রিসেন্টলি কিন্তু এই 131st বিল নিয়ে খুব নিউজে ডিসকাশন চলছে। কি কি নতুন নতুন প্রভিশন এই বিলের মাধ্যমে অ্যাড করা হয়েছে, পার্লামেন্ট লোকসভার যে স্ট্রেংথ সেটা কতটা বাড়ানো হয়েছে, সব কিছু কিন্তু এই বিলটার মধ্যে বলা আছে। তো আমরা কিন্তু এটাকে ডিটেলসে পড়বো। আর আজকের ওয়ার্ড টু রিড সেশনে সকালে তোমাদের এই আর্টিকেলটা পড়তে বলা হয়েছিল। এই আর্টিকেলটার উপর বেস করেই কিন্তু আমরা এই আজকের প্রিলিমস বাইট সেশন চুজ করেছি। কনস্টিটিউশন 131st অ্যামেন্ডমেন্ট বিল প্লাস ডিলিমিটেশন বিল। ঠিক আছে, এবার দেখো, এর আগে কিন্তু ইউপিএসসি 106 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এর উপর কিন্তু কোয়েশ্চেন অলরেডি জিজ্ঞাসা করে নিয়েছে। এটা 2024-এর কোয়েশ্চেন, ওই বছর খুব নিউজে ছিল। তো ইউপিএসসি কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট রিগার্ডিং নারী শক্তি বন্দনা অধিনিয়ম। এটাকেই বলে 106 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। ঠিক আছে, তিনটে স্টেটমেন্ট দিয়েছে আর কারেক্ট ওয়ান কিন্তু ফাইন্ড করতে বলেছে। ঠিক আছে, তো বুঝে আমরা একটা জিনিস কি কনক্লুড করতে পারছি যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কিন্তু ইউপিএসসির জন্য খুব ইম্পর্টেন্ট। যেহেতু এটা নিউজেও আছে, অলরেডি পিওয়াইকিউতেও একটা রিপিটেড থিম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। তো ইউপিএসসি কিন্তু আবার কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে পারে। উই হ্যাভ টু বি ভেরি প্রিপেয়ার্ড ফর দ্যাট। ওকে, উইথ দিস আন্ডারস্ট্যান্ডিং লেটস বিগিন দিস ডিসকাশন। তো প্রথমে আমাদের কি করতে হবে, প্রথমে আমরা জেনে নেবো যে কোন কোন ডাইমেনশন আমরা টপিকটাকে কভার করবো। তারপর কনটেক্সট দেখবো আমরা, দেন আমরা কি প্রভিশন অফ 131st অ্যামেন্ডমেন্ট বিল এটা দেখব, যে লোকসভার স্ট্রেংথ সেটা কত ছিল আর কত করা হয়েছে, আর্টিকেল 81 অ্যান্ড 82-তে কি চেঞ্জ নিয়ে আসা হয়েছে, আর ওমেন রিজার্ভেশনের নিয়ে কি বলেছে এই বিলটা তার ব্যাপারে দেখবো, অ্যান্ড ডিলিমিটেশন কমিশনের ব্যাপারে কি বলেছে সেটা দেখবো, রোল অফ দ্য ডিলিমিটেশন কমিশন 2026। তারপর আমরা দেখবো যে কিছু ফেডারেল চ্যালেঞ্জও কিন্তু অ্যারাইজ হচ্ছে। তো ফেডারেল চ্যালেঞ্জগুলো কি কি সেগুলো আমরা বুঝবো। এরপর কি করতে হবে, তোমরা সবাই জানো প্রিলিমসে একটা এমসিকিউ থাকবে যেটা কিন্তু তোমাদের সলভ করতে হবে 131st অ্যামেন্ডমেন্ট বিলের উপর। এটি আছে। আরেকটা জিনিস দেখো, এই বিলটা যখন পাস হয়ে অ্যাক্ট হয়ে যাবে, ঠিক আছে, তখন কিন্তু আমরা আরেকটা সেশন নিয়ে আসবো একটা পুরো একদম কমপ্লিট ওভারঅল অ্যানালিসিসের উপর। ঠিক আছে, তো এই ডাইমেনশন আমরা টপিকটাকে কভার করব। আর শুরু করবো আমরা কনটেক্সট দিয়ে। রিসেন্টলি কি হয়েছে, ইউনিয়ন গভর্নমেন্ট কিন্তু এই কনস্টিটিউশন 131st অ্যামেন্ডমেন্ট বিল এটাকে লোকসভাতে ইন্ট্রোডিউস করেছে। এর ফলে যে সিগনিফিকেন্ট চেঞ্জটা সেটা তোমরা সবাই যারা শুনছো, ঠিক আছে, নিউজে, যে লোয়ার হাউস মানে আমাদের লোকসভার যে স্ট্রেংথ সেটা কিন্তু বাড়িয়ে 850 মেম্বারের কিন্তু স্ট্রেংথ করে দেওয়া হবে। ঠিক আছে, এর সাথে সাথে এই আমাদের যে 106 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তার সাহায্যে আমরা 33% রিজার্ভেশন যেটা দিচ্ছিলাম উইমেনদের লোকসভাতে, সেটাকে কিন্তু ইমিডিয়েট রোল আউটের কিন্তু প্রভিশন নিয়ে এসে, মানে তাড়াতাড়ি করে আমরা এটাকে ইমপ্লিমেন্ট করব। বোঝা গেল? এবার কি প্রভিশন অফ 131st অ্যামেন্ডমেন্ট বিল? ফার্স্ট যেটা, এক্সপানশন অফ লোকসভার স্ট্রেংথ। ঠিক আছে, তো আগে লোকসভার স্ট্রেংথ কত ছিল? 543, সেখান থেকে 850-তে কিন্তু স্ট্রেংথ কিন্তু নিয়ে যাওয়া হবে 850। ঠিক আছে, বোঝা গেল? আরেকটা জিনিস, যে স্টেট রিপ্রেজেন্টেশন, সেটা স্টেটের জন্য ম্যাক্সিমাম সিট কত রাখা হয়েছিল? 815টা, 815। আর ইউনিয়ন টেরিটরিজের জন্য 35 সিটস কিন্তু রাখা হয়েছে। ঠিক আছে, আরেকটা জিনিস, এর আগে যে এই যে সিট ছিল, লোকসভার সিট ছিল, সেটা কিন্তু 1971 সেন্সাস ডেটার উপর বেস করে ছিল। আরেকটা জিনিস, ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদের মাথায় রাখতে হবে, আমাদের লোকসভাতে আমরা যেভাবে কনস্টিটিউশন বর্ডার ড্র করি, তার যে বেসিক প্রিন্সিপাল সেটা কিন্তু যেটা থাকতে হবে, যে রিপ্রেজেন্টেটিভ টু পপুলেশন রেশিও, এটা কিন্তু অ্যাক্রস অল কনস্টিটিউশন কিন্তু মেইনটেইন রাখতে হবে। এটা কিন্তু ওয়ান অফ দ্য কিন্তু ইম্পর্টেন্ট কনস্টিটিউশনাল কিন্তু ডাইরেকশন। আর এই যে সিট 543 সিট, সেটা কিন্তু মানে এই 1971 সেন্সাস ডেটার উপর বেস করে কিন্তু ছিল। ঠিক আছে, আর এবার কি করা হবে, এই বিলটা আসার পরে 1971 সেন্সাস ডেটা না করে নতুন যে 850 সিটসটা আসবে, সেটা কিন্তু 2011-তে যে সেন্সাস ছিল সেই সেন্সাসের ডেটার উপর বেস করে কিন্তু আমাদের এই কনস্টিটিউশনের যে বাউন্ডারি ক্রিয়েশন সেটা কিন্তু হবে। বোঝা গেল? তাহলে আমরা কি দেখলাম, যে এক্সপানশন অফ লোকসভা স্ট্রেংথ আমরা জানলাম। এরপর যেটা জানতে হবে, যে অ্যামেন্ডমেন্ট টু 81st অ্যান্ড
82 মানে 81 আর 82 আর্টিকেলে কি অ্যামেন্ডমেন্টটা এসছে দেখো আর্টিকেল 82 কি বলেছে যে ডিলিমিটেশন কখন হবে যে 2026 এর যখন সেন্সাস হয়ে যাবে ঠিক আছে তারপরে কিন্তু ডিলিমিটেশন হবে কারেন্টলি দ্য আর্টিকেল ম্যান্ডেট দ্যাট ডিলিমিটেশন ক্যান অনলি হ্যাপেন আফটার ফার্স্ট সেন্সাস কন্ডাক্টেড আফটার ইয়ার 2026 আর 131st অ্যামেন্ডমেন্ট বিল কি করছে যে এই প্রভিশনটাকে কিন্তু ডিলিট করছে ইট অ্যালাউস দ্য গভর্নমেন্ট টু ইউজ 2011 সেন্সাস ঠিক আছে তো মানে আগে কি 82 তে কি বলা ছিল 2026 এর সেন্সাস হবে তার উপর বেস করে ডিলিমিটেশন হবে গভর্নমেন্ট এখন বলছে অত দেরি করা যাবে না 2011 এ 2011 এর সেন্সাস আছে আমাদের কাছে অলরেডি ডেটা আছে তার উপর বেস করে আমরা রিড্রয়িং অফ কনস্টিটিউশনসি করি ঠিক আছে তাহলে কি হবে তাহলে আমাদের যে রিপ্রেজেন্টেশন মোর পিপলকে পার্লামেন্টে জায়গা দেওয়া যে রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসিকে আরো ডিপেনিং করা সেটার যে আমাদের এম সেটা কিন্তু আরো বেশি ফুলফিল হবে এর সাথে সাথে এর ফলে না এই ওমেন রিজার্ভেশন যে ইমপ্লিমেন্ট করা সেটাও কিন্তু প্রচুর তাড়াতাড়ি হবে আমাদের কিন্তু আর অনেক দিন দেরি করতে হবে না ঠিক আছে 106 অ্যামেন্ডমেন্ট একটা কি ছিল যে সেন্সাস হবে 2026 এ তারপরে ডিলিমিটেশন হবে সেখান থেকে পলিটিক্যাল কনস্টিটিউয়েন্সি যে বাউন্ডারি সেটা চেঞ্জ করা হবে তারপরে যে ওমেন রিজার্ভেশন ইমপ্লিমেন্ট করা হবে ঠিক আছে তো 131st অ্যামেন্ডমেন্ট বিল কিন্তু সেটাকেই কিন্তু আরো রিল্যাক্স করছে আর ইট মডিফাইজ আর্টিকেল 334A টু অ্যালাউ 1/3 রিজার্ভেশন টু বি ইমপ্লিমেন্টেড ইন 2029 জেনারেল ইলেকশন এই 131st অ্যামেন্ডমেন্ট বিলের সাথে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিলের সাথে এই আর্টিকেলকে 334A এটাকে অ্যামেন্ড করে আমরা 2029 এর যে জেনারেল ইলেকশন সেখানেই আমরা এই যাচ্ছি যে ওমেন রিলেটেড যে রিজার্ভেশনের প্রভিশন আছে সেটাকে ইমপ্লিমেন্ট করতে ঠিক আছে এর সাথে সাথে আরেকটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডিলিমিটেশন কমিশন এটাও কিন্তু ডিলিমিটেশন কমিশন সেট আপের জন্য কিন্তু স্টেপ নেওয়া হয়েছে দেখো এই বিলটার পরে একটা বিল আসবে ডিলিমিটেশন বিল 2026 এর মাধ্যমে ডিলিমিটেশন কমিশন কিন্তু সেট আপ করা হবে ঠিক আছে আর এই ডিলিমিটেশন কমিশন চেয়ার কে করবে চেয়ার করবে আইদার রিটায়ার্ড অর সার্ভিং সুপ্রিম কোর্ট জাজ আর চিফ ইলেকশন কমিশনার অ্যান্ড স্টেট ইলেকশন কমিশনার অফ দ্য রেসপেক্টিভ স্টেট তারা কিন্তু এই কমিশনার কিন্তু মেম্বার থাকবে আর একটা জিনিস তোমরা সবাই জানো যারা লক্ষ্মীকান্ত খুব ভালো করে রিভিশন দিয়েছো যে ডিলিমিটেশন কমিশনের যে অর্ডার ঠিক আছে সেটা একবার গ্যাজেটে পাবলিশ হয়ে গেলে এটা কিন্তু কোর্টে আর চ্যালেঞ্জ করা যায় না ক্যান নট বি কল্ড ইনটু কোয়েশ্চেন ইন এনি কোর্ট অফ ল ঠিক আছে আর এই যে প্রসেসটার মধ্যে না পুরো যে 131st অ্যামেন্ডমেন্ট বিল প্লাস ডিলিমিটেশনের উপর কথাবার্তা এর ফলে কিন্তু কিছু ফেডারেল চ্যালেঞ্জও দেখা দিচ্ছে দেখো আর্টিকেল 81(2) এতে এটা বলা আছে যে যে বাউন্ডারিগুলো পার্লামেন্টের কনস্টিটিউয়েন্সি কিভাবে ভাগ করা হবে তার যে বেসিস সেটা কিন্তু প্রপোর্শনাল থাকতে হবে ঠিক আছে যে আর এই রিকোয়ার সিট টু বি প্রপোর্শনাল টু পপুলেশন তো রিপ্রেজেন্টেশন আর পপুলেশন এই যে রেশিও সেটা কিন্তু অ্যাক্রস দ্য কনস্টিটিউয়েন্সি কিন্তু সেম থাকতে হবে ঠিক আছে এইবার সাউথার্ন স্টেটে বিশেষ করে তামিলনাড়ু কেরালাদের একটা মানে এই স্টেটগুলোর একটা ভ্যালিড পয়েন্ট আছে যেহেতু এই সমস্ত স্টেট পপুলেশন কন্ট্রোলের জন্য সিগনিফিকেন্ট স্টেপ নিয়েছে বা অন্যান্য স্টেট নর্থার্ন স্টেট কিন্তু অতটা সিগনিফিকেন্ট স্টেপ নেয়নি তো তার ফলে তারা পপুলেশন কন্ট্রোল করতে পেরেছে কিন্তু নর্থার্ন স্টেট লাইক উত্তরপ্রদেশ বিহার এই পার্টিকুলার স্টেটগুলোতে হাই পপুলেশন গ্রোথ দেখা গেছে তো যদি এই সাউথার্ন স্টেটের যদি পপুলেশন কম হয় নর্থার্ন স্টেটের যদি পপুলেশন বেশি হয় তাহলে সাউথার্ন স্টেটের কনসার্ন যে নর্থার্ন স্টেট কিন্তু বেশি সিট পাবে লোকসভাতে এর ফলে কি হবে তাদের যে সাউথার্ন স্টেট কিন্তু এটা ফিয়ার করছে যাদের যে পলিটিক্যাল ওয়েটেজ সেটা কিন্তু কম হওয়ার একটা চান্স আছে তো এই যে কনসার্নটা ফেডারেল কনসার্নটা এটাকে কিন্তু সাকসেসফুলি মিটিগেট করা যেতে পারলেই তবেই কিন্তু 131st অ্যামেন্ডমেন্ট বিল এই বিলটা পাস হবে পাস হওয়ার পরে কিন্তু একটা ভালো ডাইরেকশনে কিন্তু আমাদের কনস্টিটিউশন রিপ্রেজেন্টেটিভ যে ডেমোক্রেসি কনসেপ্ট আছে সেটা কিন্তু মুভ করবে আদারওয়াইজ এই ফেডারেল চ্যালেঞ্জটা যদি আমরা অ্যাড্রেস করতে না পারি তাহলে কিন্তু আমাদের দেশের মধ্যেই কিন্তু এটা ডিভাইড কিন্তু ক্রিয়েট করার একটা সম্ভাবনা আছে ঠিক আছে তো এটা বুঝতে পেরেছো আমরা প্রত্যেকটা যে ইম্পর্টেন্ট ডাইমেনশন দেখে নিলাম যে এক্সপানশন অফ লোকসভা স্ট্রেংথ অ্যামেন্ডমেন্ট টু আর্টিকেল 81 and 82 ওমেন রিজার্ভেশন খুব তাড়াতাড়ি করা হবে ইমপ্লিমেন্ট করা হবে ডিলিমিটেশন কমিশন
এর প্রভিশন আছে। আর ফেডারেল চ্যালেঞ্জটা কোন কি বেসিসে ফেডারেল চ্যালেঞ্জটা ক্রিয়েট হচ্ছে সেটাও কিন্তু আমরা বুঝলাম। এইবারে প্রিলিমস এর এমসিকিউটা তোমরা সলভ করো। উইথ রেফারেন্স টু কনস্টিটিউশন 131st অ্যামেন্ডমেন্ট বিল 2026 কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। তিনটে স্টেটমেন্ট আছে, কোশ্চেনটা সলভ করো। ঠিক আছে, সলভ করে কমেন্ট সেকশনে আমাদের আনসারটা জানাও। ঠিক আছে, আর তোমরা যারা সেম আর্টিকেলটা বাংলায় পড়তে চাও তারা রাইসআইএস এর ওয়েবসাইটে চলে এসে দেখবে সেম আর্টিকেলটা বাংলাতেও দেওয়া আছে। তো তোমরা যে মিডিয়ামে কমফোর্টেবল সেই মিডিয়ামে পড়বে, পড়ে একটা কম্প্রিহেন্সিভ একটা আইডিয়া 131st অ্যামেন্ডমেন্ট বিলের উপর সেটা কিন্তু রাখবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। কোনো ফার্দার যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট সেকশনে যে আমাদের জিজ্ঞাসা করো, আমাদের টিম কিন্তু তোমাদের হেল্প করবে। অল দ্য ভেরি বেস্ট স্টুডেন্ট, ভালো করে প্রিপারেশন নাও। ঠিক আছে, আর রাইসআইএস কিন্তু সবসময় তোমাদের সাথে আছে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ফর অ্যাটেন্ডিং দিস পার্টিকুলার ডিসকাশন, and again all the very best for your upcoming prelims exam. Thank you.